আপনারা সবাই দেখতেই পাচ্ছেন এখানে জনপ্রিয় অভিনেত্রী দিশা চ্যাটার্জি এসে উপস্থিত হয়েছেন এবং তিনি সঙ্গে করে একজন উকিলকেও নিয়ে এসেছেন এবং তিনি পুলিশ স্টেশনের দিকে এগিয়ে যাচ্ছেন। কি আমি কাকে দেখছি? কি কি ব্যাপার হলো? ব্যাপার আপনাকে তো ডাকা হয়নি। আমি একা আসিনি, আমার সাথে আমার লয়ার এসেছেন। শ্যামলবাবু ভেতরে আসুন। আরে নমস্কার শ্যামলবাবু, ভালো আছেন তো? হ্যাঁ, এত বড় লয়ার, ও হাই প্রোফাইল কেস, হ্যাঁ তাই বড় লয়ার, হ্যাঁ খুব ভালো খুব ভালো। তবে একটা কথা কি জানেন তো, হ্যাঁ বিশ্বাস করুন আমি শুরু থেকে জানতাম আপনি কিছু করেননি। আমি জানতাম আপনি কিছু করতে পারেনি না। আরে আমি আপনার কত বড় ফ্যান, হ্যাঁ দেখলেন, তারপর প্রমাণও হয়ে গেল। ও প্রমাণ তো হয়নি, জামিন হবে। হ্যাঁ আর ঠিক আছে, দাঁড়িয়ে কেন? আসুন বসুন বসুন, ম্যাডাম আপনি আসুন, হ্যাঁ বসুন ঝলমা, বসুন 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 বসুন, চা কফি কিছু? আচ্ছা ঠিক আছে, আপনি পেপারটা বার করুন। আসল কথা কি হলো জানেন তো, ওই 4-5টা বাচ্চা বাচ্চা ছেলে মেয়ে তারা নাকি গোয়েন্দাগিরি করছে। হ্যাঁ আরে 4 পাতা পড়লে কি আর ডিটেকটিভ হয়ে যায় নাকি? হ্যাঁ আপনি তো জানেন সিনিয়র মানুষ। হ্যাঁ পেপার টেপার একদম সব ঠিক আছে। পাকা কাজ করেন আপনি। কি আয়ন বাবু আসুন, এখানে এসে বলুন, আসুন 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 আসুন। কাগজপত্র নিয়ে তো টেনশনের কিছুই নেই। আপনাকে কয়েকটা বেসিক জিনিস আমার বলার আছে। সেটা হলো যে আপনি কয়েকটা দিন বাড়ির বাইরে বেরোতে পারবেন না। বাড়ির সামনে পুলিশ থাকবে, কতগুলো বেসিক প্রোটোকল আপনি তো জানেন, আপনি একটু বুঝিয়ে আপনার মক্কেলকে বলে দেবেন। হ্যাঁ আরেকটা ব্যাপার যেটা হলো খুব ভাইটাল, ওই নিষ্পাপ আসামি যে ছবিটা আপনি হিরোর চরিত্র পাঠ করেছিলেন, সবাই ভাবছিল আপনি ভিলেন, কিন্তু আপনি আছেন হিরো। কারণ একদম ছবির ক্লাইম্যাক্সে গিয়ে আপনি নিজেকে নিষ্পাপ নির্দোষ প্রমাণ করে দিলেন। আর এক্ষেত্রেও তাই হবে। আর এক্ষেত্রে পুলিশ আপনার সঙ্গে আছে। আপনাকে আপাতত খালি একটা সই করতে। কোথায় সই করতে হবে আমার? এখানে ওর সাইনটা করেন। আমি হ্যাঁ, তোর জামিনেরও কাগজপত্র এনেছি, চল সাইন করবি। চল কি রে, আয়। আমি আমি কোথায় যাব? কোথায় থাকবো আমি? কেন? আইনের ফ্ল্যাটে। আপাতত যতক্ষণ না কিছু প্রমাণ হচ্ছে ততক্ষণ তুই আইনের ফ্ল্যাটেই থাকবি। চ। দিশা, তুই আমার জন্য এত কিছু করলি? ওঠ, আমরা তো বন্ধুই ছিলাম, আবার না হয় বন্ধু হয়ে যাব। চল সাইন করবি, চল আয়। দারুণ, এক্সেলেন্ট, একেবারে লাইভ শুটিং দেখলাম চোখের সামনে। হ্যাঁ মুগ্ধ হয়ে গেলাম। আর ছোটবেলা থেকে কিন্তু আমার শুটিং দেখার খুব ইচ্ছে ছিল, আজকে সেই ইচ্ছে পূরণ হয়ে গেল। খুব ভালো মধুশ্রী দেবী, আপনাকেও এক জায়গায় সই করতে হবে, বুঝলেন? তবে এখানে পেনটা কোথায় গেল? এই চলেছে, আপনি সই করুন। তবে একটা ব্যাপার, ওই আপনারা কেউ কিন্তু বাড়ি থেকে বেরোবেন না। হ্যাঁ
কতগুলো বেসিক প্রোটোকল একটু মেনে চলবেন, তাহলে আমাদেরও পুরো কেসটা হ্যান্ডেল করতে সুবিধা হবে। আপনি একটু বুঝিয়ে বলে দেবেন কিন্তু। আরেকটা বিষয় হলো যে আপনি ডাইরেক্ট বাড়ি থেকে একদম কোর্টে আসবেন, সোমবারই কেসটা কোর্টে উঠছে, চিন্তার কিছু নেই। ব্যাস, তাহলে হয়ে গেল মোটামুটি। আয়নবাবু, আপনার সাথে আমার একটু কথা আছে। হ্যাঁ, আসুন 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 একটু। মানে ব্যাপারটা হলো, আপনি কিন্তু একদম চিন্তা করবেন না, আপনি একদম ঠান্ডা মাথায় থাকুন। দেখুন, এই পুরো কেসের দায়িত্বে তো আমি আছি। আমি তদন্ত করে প্রমাণ করে দেবো যে আপনি কিছু করেননি, আপনারা কিছু করেননি। আপনি আমার উপর ভরসা রাখুন। হ্যাঁ, যোগাযোগ রাখবেন। হ্যাঁ, যোগাযোগ, যান যান যান। ও আরেকটা কথা বলতে তো একদম ভুলে গেছি। দেখুন, আজকে আপনাদের সবাইকে একদম হাতের সামনে পেলাম। কিছু মনে না করলে একটা ছবি যদি আমি আমার বাড়ির লোকেদের দেখাবো। হ্যাঁ, ডিপার্টমেন্টে কেউ জানবে না, আমি বাড়ি তুলি তুলি। হ্যাঁ, থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ। ফোনটা কোথায়? এই চলেছে। হ্যাঁ হ্যাঁ, এই একটু এদিকে, একটু স্মাইল স্মাইল স্মাইল। 1 2 3। আপনারা হঠাৎ এই সময়? কথা আছে। খবরে দেখলাম যে স্যার নাকি আত্মহত্যা করেছে। না, বিনায়ক রায়ের মৃত্যুটা একটা বিশেষ রকমের বিষের জন্যই হয়েছে। আত্মহত্যার নোট থাকলে তাতে কিছু এসে যায় না। মিথ্যে খবর দেখাচ্ছে টিভিতে মিথ্যে খবর দেখাচ্ছে। আপনারা কেন বুঝতে পারছেন না বলুন তো? জায়ান কুমারের কি সোর্স কম নাকি? নিশ্চয়ই হায়ার লেভেলে কাউকে সেটিং করে নিজের পিঠ বাঁচানোর চেষ্টা করছে। আমি ভীষণভাবে নিশ্চিত যে খুনটা বৌদি করেছে। আর ও ছাড়া কে করবে বলুন তো? না, মধুশ্রী দেবী এই খুনটা করেননি। এই খুনটা অন্য কেউ করেছে। এই খুনটা এমন কেউ করেছে যে সেই মুহূর্তে এই বাড়িতে উপস্থিত ছিল। মধুশ্রী দেবী সেই মুহূর্তে এই বাড়িতে উপস্থিত ছিলেন না। মধুশ্রী দেবী খুনটা কেন করবেন আপনার মনে হয়? কারণ ও দাদাকে ভালোবাসতো না, তাই সবকিছু ওই জায়ান কুমারের সাথে। আপনারা তো বুঝতেই পারছেন যে আমি কি বলতে চাইছি। বুঝতে পারছি আপনি কি বলতে চাইছেন, কিন্তু তাতে কিছুই প্রমাণ হয় না। ওরা পার্টি শেষ হওয়ার অনেক আগেই বেরিয়ে গেছিল। তাহলে খুনটা কে করবে? ও খুনটা করলে দাদার সব সম্পত্তি ও আত্মসাৎ করবে, তাই খুনটা ওই করেছে। আর আপনি? আমি? আচ্ছা পুলকবাবু, বিনায়ক রায়ের কোনো রিল আছে? না, দেখুন, মানে বয়সটা তো তেমন কিছু ছিল না, তাই জন্য মিল করেননি। তাহলে সম্পত্তি কে পাবে? মানে কিছুটা পাবেন ওর ছোট ভাই, আর বাকিটা ম্যাডাম। আর যদি এর মধ্যে ম্যাডামের জেল টেল কিছু হয়ে যায় তাহলে পুরোটাই ভাই পাবেন। ও, তাহলে বিশ্ববাবু আপনার মোটিভ তো খুবই স্ট্রং। আরে আমি দাদাকে মারবো কেন? দাদা তো আমাকে খুব ভালোবাসতো, ভীষণ ভালোবাসতো। বাবলু, বাবলু, তোমাদের আর এখানে থাকা যাবে না। তোমরা নিজেদের ভুল প্রমাণিত করেছো। আর আমার পারমিশন না নিয়ে তোমরা এখানে এসেছো কেন? শৈলীদি, আমি জানি আমরা ভুল প্রমাণিত হয়েছি, সেই জন্যই এখানে এসেছি ভুলটাকে শুধরোতে, আসল খুনিকে খুঁজে বের করতে। তুমি আর তোমার ইনভেস্টিগেশন। বাবলু, আর আসল খুনির কথা বলছো? দেখো বাবলু, আমি তোমাদের কোঅপারেট করেছি, তার মানে কিন্তু এটা নয় যে আমি তোমাদের সমস্ত আবেদন মেনে নেব। তোমাদের এখানে আসার ডিসিশনটাই তো ভুল। খুন আমি করিনি, ওরা আমাকে শুধু শুধু চার্জ করছে ম্যাডাম। বাবলু, এই হচ্ছে সেই সুইসাইড নোটের ফটোকপি। এরপরও তোমার কিছু বলার আছে? কিন্তু শৈলীদি, বিনায়ক রায় যদি আত্মহত্যাই করবেন তাহলে বিষটা কে দিল, যাতে পুরো বিষয়টাকে হার্ট অ্যাটাকের মতো দেখায়? সেই ইনভেস্টিগেশন তো পুলিশ করবে। বাবলু, তোমাদের হয়ে আমি কত কথা বলেছি, এবার আমি মুখ দেখাবো কি করে? আমি তো বাবুদা একবার দেখি। বাবুদা, এই সেম সুইসাইড নোট আমি আগে কোথাও দেখেছি বাবুদা। মানে কোথায় দেখেছিস বিচ্ছু?
দিদি কোথাও একটা দেখেছি আমি, এই একই লেখা, এই একই সুইসাইড নোট আমি কোথাও একটা দেখেছি বাবলুদা। ঠিক বলেছিস বিচ্ছু, এই ফটোকপিটা দেখিয়ে বোঝা যাচ্ছে যে কাগজটাকে 4 ভাঁজ করা ছিল। বিনায়ক রায় যদি সুইসাইড নোটই লিখবে তাহলে তার আগে কাগজটা 4 ভাঁজ করবে কেন? বডির পাশে তো খুলেই রাখা ছিল, আমি নিজে দেখেছি। তার মানে এই নোটটা আগেই লেখা ছিল। আমি কিছুই বুঝতে পারছি না তোমাদের কথা। এক সেকেন্ড শৈলীদি, বিচ্ছু মনে করার চেষ্টা কর। মনে পড়ছে না বাবলুদা, কিছুতেই মনে পড়ছে না, কোথায় দেখেছি। বাবলু তুমি বুঝতে পারছো না, আমি তোমাদের কথার উপর কি করে ভরসা করব? শৈলীদি আর কয়েকটা ঘন্টা আমাদের দাও, আর কিছু চাইবো না 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 বাবলু না, আমার উপর চাপ আসছে, আমার হাত পা বাঁধা, প্লিজ একটু বোঝো। বাবলু আমার কিছু লিমিটেশন আছে। শৈলীদি তুমি প্লিজ বোঝার চেষ্টা করো। আচ্ছা শৈলীদি, আমাকে একটা কথা বলো, বিনায়ক রায়ের ঘরে কি কোনো নোটপ্যাড বা কিছু পাওয়া গেছে যেটাতে ও এই সুইসাইড নোটটা লিখতে পারে? না তো। আচ্ছা পুলকবাবু, এমনি লেখালেখি কোথায় করতেন বিনায়ক রায়? স্টাডিতে। আমরা একবার নিয়ে যাবেন স্টাডিতে? আপনি স্টাডিতে যাবেন? ওখানে বসে সুইসাইড নোটটা লিখেছেন কিনা দেখতে হবে। কিন্তু আপনি বলেছিলেন আপনি যখন ওনাকে লাস্ট দেখেছিলেন উনি মত্ত অবস্থায় ছিল, তারপরে উনি উঠে মাথা ঠান্ডা করে স্টাডিতে গিয়ে একটা সুইসাইড নোট লিখলেন। আচ্ছা তর্কের খাতিরে মেনেও নিলাম যে উনি ওই ওষুধ থেকেই আত্মহত্যা করেছেন, তাহলে একটা অন্য স্লিপিং পিলের শিশি নিয়ে মারা গেলেন কি করে? শৈলীদি তোমার খটকা লাগছে না? শৈলীদি আমি আর কিচ্ছু চাইছি না, আমি শুধু চাইছি তুমি আর আমাদের একটু সময় দাও। ধরে নাও তুমি এখন আমাদের কাছে পৌঁছতে পারোনি, রাস্তায় আটকে গেছো, প্লিজ শৈলীদি। বোম্বলি দিকে বিচ্ছু, হ্যাঁ তোরা দুজনে গিয়ে একবার স্টাডি রুমটাকে ভালো করে চেক কর। বিশ্ববাবু আপনি কোথাও যাবেন না, আপনার সঙ্গে কথা আছে, আমাদের যা করবার আজকে রাতের মধ্যেই করে ফেলতে হবে। ওকে গো। ওকে বলছি এক সেকেন্ড, বলছি পুলকবাবু আপনি একবার ওদের স্টাডি রুমটা দেখিয়ে দিন। বুঝতেই পারছেন আমাদের হাতে কিন্তু সময় একদম নেই, তার উপর যদি অনধিকার চর্চার অভিযোগটা আমাদের ঘাড়ে চাপে তাহলে আর বদনামের শেষ থাকবে না। প্লিজ একটুখানি ওদের। আপনারা আসুন আমার সঙ্গে। চল। বিশ্ববাবু বলুন, আপনার দাদা কি ওষুধ খেতেন আপনি জানেন? অত সব আমি জানি না, অ্যাকচুয়ালি আমি সংসারের তেমন কিছুই জানি না। স্ট্রেঞ্জ, যে দাদা আপনাকে এত ভালোবাসতেন তার এইটুকু খবর রাখেননি? আচ্ছা, যে স্লিপিং পিলগুলো আপনার দাদা খেতেন তার কোনো প্রেসক্রিপশন আছে? আসলে বাবার বন্ধু আসতেন, ডাক্তার দাশগুপ্ত কাকু, আর ছোটোখাটো কিছু হলে পুলকবাবুই সেগুলো। পুলকবাবু? আসলে পুলকবাবু একটু আধটু ডাক্তারই জানেন, বাবারও শরীর টরীর খারাপ করলে উনি মাঝে মধ্যে ওষুধ টষুধ দিতেন আর কি। বাবলুদা বাবলুদা আমার মনে পড়েছে কোথায় দেখেছি ওই সুইসাইড নোটটা। কোথায়? আয়ানের আমি খুব বড় ফ্যান ছিলাম। আয়ানের প্রথম ছবি যেটা ডিরেকশন দিয়েছিল এই বিনায়ক রায়, সেখানেই ছিল এই সুইসাইড নোট। গল্পটা ছিল ছবির নায়িকা চলে গেছে অন্য জায়গায় বিয়ে হবে বলে, দিশাই ছিল এই ছবির নায়িকা। আর তখনই ছবির নায়ক মানে আয়ান সুইসাইড করবে বলে এই সুইসাইড নোটটা লিখেছিল। তারপর যেই গলায় দড়ি দিতে যাবে আর তখনই নায়িকা ছুটে আসে, তারপর আয়ানকে মানে ওই নায়ককে বাঁচায়, তখনই ওই সুইসাইড নোটটা উড়ে যায়। কিন্তু এত বছর পর এখানে কি করে এলো? আসলে দাদার সব পুরনো ছবির জিনিসপত্রগুলো গুছিয়ে রাখতো, স্টাডিতে একটা আলমারি রয়েছে ওইখানেই সব রাখতো। আমাকে মাঝে মধ্যে দেখাতো আর বলতো যে এই জিনিসগুলো একদিন মিউজিয়ামে যাবে। আরও বলতো, জানিস বিশ্ব, আমার নামে একদিন একটা মিউজিয়াম হবে। বাবলু তোমরা বুঝতে পারছো না। আর 2 ঘন্টা, বেশিক্ষণ চাইবো না, আর 2 ঘন্টা প্লিজ, আমাদের আর 2 ঘন্টা সময় দাও। আমাদের 3 ভাগে ভাগ হয়ে যেতে হবে। বিচ্ছু, ভোম্বলের সাথে স্টাডি রুমটা ভালো করে চেক করবি, ভালো করে। গো নাও বাচ্চু, একবার আয়নের বাড়ি যেতে হবে। শৈলীদি একবার ওকে আয়নের বাড়িতে নিয়ে যাও, আয়নই বলতে পারবে যে বিনায়ক রায় ওই সুইসাইড নোটটা লিখেছিলেন কিনা ওই ছবির কাছে। ওকে গো। দিল বৃষ্টি কাকিমাকে একটা লাইভ অ্যারেঞ্জ করতে বল, যাতে যখন সম্প্রচার হয় গোটা শহর দেখতে পারে। ওকে, আমি গোটা হিসেব মিলিয়ে ফিরে আসবো। বাবলু তুমি কিন্তু এবার সহ্যের সীমা কিন্তু আমি এখনো অতিক্রম করিনি শৈলীদি।
আমি বলেছি আর 2 ঘন্টা, আর কিছুক্ষণের অপেক্ষা। আমি বলছি এই কেসটা আজকের মধ্যেই সলভ হবে। বাবলু, তুমি এখনো এত কনফিডেন্ট? হ্যাঁ শৈলীদি, আমি কনফিডেন্ট। আমাকে শুধু ওই বিনয় ভাইয়ের ঘরটা একবার দেখতে হবে। বলছি ওই যে ভাঙা দরজাটা এখনো সেই অবস্থায় ওখানে আছে তো? হ্যাঁ, ওই রুমটা তো সিল করে রাখা আছে। এসো 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 এসো। এত সহজ জিনিসটা চোখে দিয়ে গেছিল। বাবলু, কি দেখছো? শৈলীদি, আর কিছুক্ষণ সময় দাও আমাকে। আজকেই খুনি ধরা পড়বে। আমি বলছি আজকেই খুনি ধরা পড়বে। তুমি বিকেলে সবাইকে ডাকো। না বাবলু, আমি আর কোনো রকম বাড়াবাড়ি চাই না। বারবারই করছি না শৈলীদি, আমাকে বিশ্বাস করো, আমাকে শেষবারের মতো বিশ্বাস করো। লাস্ট টাইম শৈলীদি, আর কোনোদিন বলবো না। বাবলু, তুমি কেন বুঝতে পারছো না? আমাদের ডিপার্টমেন্ট এসব। আমি বলছি শৈলীদি, খুনিকে আমরা খুঁজে বের করতে পারবোই। আমি আসছি, তুমি বিকেল সবাইকে ডাকো। একটা কথা বলছি, বিশ্ববাবু বা কেউ যেন বাড়ি ছেড়ে না যায়। তুমি ওকে একটু আয়নের কাছে নিয়ে যাও। আয়নকে যা যা বললাম সমস্ত কিছু জিজ্ঞেস করবি, ঠিক আছে? আর আয়ন, দিশা, আজ বিকেলে যেন সবাই এখানে আসে। সেই সব তো বুঝলাম, সব জিজ্ঞেস করবো, কিন্তু তুমি কোথায় যাচ্ছ? আমি যাই তোমার সাথে? না, আমার সঙ্গে যেতে হবে না। আমি কয়েকটা হিসেব মিলিয়ে ফিরে আসবো। সমাধানের খুব কাছে পৌঁছে গেছি। খুব সাজানো গোছানো দেখছি। মানে উনি খুব শৌখিন মানুষ ছিলেন না? হ্যাঁ, তা তো ছিলেনই। রক্ত কাজল, শেষ সীমানা, জীবন যুদ্ধ, নিষ্পাপ খুনি। বোমল, এদিকে হে দেখ, নিষ্পাপ খুনি সিনেমাটা। এই পিছু, এই শোন না, বলছি যে দেখ তো ভিতরে কোনো সুইসাইড নোট আছে কি? নেই বোমল, জানতাম থাকবে না, যাবে না বাবা। আচ্ছা পুলকবাবু, এখানে কেউ ঢুকেছিল? না, আমি যতদূর জানি স্যার এখানে কাউকে অ্যালাউ করতেন না। যাবে তো? হ্যালো, হ্যাঁ আসছি আমি, আসছি। বলছি দাদা, 3/5টা কোন দিকে হবে? আমাদের ক্ষমা করবেন, আপনাদের সবার খুব হ্যারাসমেন্ট হয়েছে। আসলে সত্যিটা যাতে সকলের চোখের সামনে আসে সেই জন্য পাণ্ডবগন্ধায় লড়াই করছে। আর
আপনাদের একটু কোঅপারেশন চাই। না, আমরা কোনো রকম কোঅপারেট করব না। আমাদের বিনা কারণে থানায় যেতে হয়েছে, আর তারপরেও আপনারা কি করে এক্সপেক্ট করতেন যে আমরা হেল্প করব? ইম্পসিবল। যা করা ওই পাণ্ডব গোয়েন্দা করুক। দেখুন, আপনারা দুজনে কিন্তু একটা বাড়িতে লুকিয়ে ঢুকেছেন, আর মধুশ্রী দেবী যে সেটা নিজের বাড়ি হওয়া সত্ত্বেও ওইভাবে লুকিয়ে ঢোকাটা ঠিক হয়নি, সেটা নিশ্চয়ই আর কারোর জানতে বাকিনি, তাই না? আর একটা কথা, এই কেসের ইনভেস্টিগেশন শেষ হয়ে গেলেও আপনাদের দুজনের কিন্তু ছাড় হবে না, কারণ সুইসাইড নোট পাওয়া গেলেও এটা যে একটা খুন সেটা প্রমাণিত। আয়ান কোঅপারেট করবে, আমি বলছি। আয়ান প্লিজ, প্লিজ আয়ান। এটা আপনার প্রথম ছবির প্রপ, দেখুন তো চিনতে পারছেন নাকি?